তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তাহলে চ্যাপ্টারটার নাম কি? দ্য মেমোরি ইন মার্বেল লেসন 4, তাই তো? তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5ম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তাহলে তার শিক্ষক মহাশয় তার ক্লাসের ছাত্রছাত্রীদের বা তার সহপাঠীদের একটা কাজ দিয়েছিলেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাহলে তিনি তাদের কি বলেছিলেন? হি হ্যাজ টোল্ড দেম, তিনি তাদের বলেছিলেন টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহল নিয়ে একটা প্যারাগ্রাফ বা ছোট রচনা লিখতে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ ডাজ নট নো, জানতো না বা জানে না, মাচ অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে বেশি কিছু তরুণ জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট, সে শুধু এটাই জানে যে তাজমহল হচ্ছে একটা খুব বিউটিফুল মনুমেন্ট, সুন্দর সৌধ। মনুমেন্ট মানে হচ্ছে সৌধ। সিচুয়েটেড ইন আগ্রা, সিচুয়েটেড মানে অবস্থিত, সেটা অবস্থিত ছিল কোথায়? আগ্রায়। ওরিড মানে চিন্তিত হয়েছিল। হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসেছিল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করেছিল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল, তুমি কি আমাকে বলতে পারবে তাজমহল সম্পর্কে কিছু? তরুণ's grandfather was a retired teacher, তাহলে তরুণের যে দাদু সে ছিল একজন রিটায়ার্ড টিচার মানে অবসরপ্রাপ্ত শিক্ষক। He knew a lot about this beautiful monument, তিনি এই বিউটিফুল সুন্দর সৌধ সম্পর্কে অনেক কিছু জানতেন। নিউ a lot মানে জানতেন অনেক কিছু। He smiled and said, তিনি হেসেছিলেন এবং বলেছিলেন, ওকে ইফ ইউ প্রমিস মি টু বি আ গুড বয়, তাহলে তার দাদু তাকে কি বলছে? ওকে ইফ ইউ প্রমিস মি, যদি তুমি আমাকে প্রতিজ্ঞা করো, টু বি আ গুড বয়, একজন ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, তাহলে আমি তোমাকে তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। তরুণ প্রমিস নট টু বি নটি, তরুণ প্রমিস করেছিল, যে প্রতিজ্ঞা করেছিল যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই তার দাদু তাকে বলতে শুরু করেছিল তাজমহলের গল্প। Once upon a time there lived a prince named Khurram, তাহলে একদা এক সময় there lived a prince, এখানে একজন প্রিন্স মানে সম্রাট বাস করত, তার নাম কি ছিল? খুররাম। He was the son of জাহাঙ্গীর, সে ছিল জাহাঙ্গীরের ছেলে। And the grandson of আকবর, এবং গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, এবং সে ছিল আকবরের নাতি। দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, আকবর মহানের সে ছিল নাতি। One day Khurram went to the Mina Bazaar with his friends, একদিন খুররাম গিয়েছিল কোথায়? মিনা বাজারে, with his friend, তার বন্ধুদের সঙ্গে। There he caught a glimpse of an extremely beautiful girl, সেখানে she caught a glimpse of an extremely beautiful girl, glimpse মানে এক ঝলক, সেখানে সে দেখেছিল এক ঝলক অসাধারণ এক সুন্দর মহিলার। Who was selling silk and glass beads, যে মহিলা সেখানে কি করছিল? সেল করছিল, বিক্রি করছিল সিল্ক এবং গ্লাস বিডস। বিডস মানে হচ্ছে পাথর বা কাঁচের ছোট ছোট বল, সেগুলোকে বলা হয় বিডস, সেইগুলো ওই মহিলাটা সেল করছিল। হু ওয়াজ সেলিং, কোন টেন্স বলতে এটা? হু ওয়াজ সেলিং কোন টেন্স? কোন টেন্স ওমেলি? পাস্ট কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই মহিলাটা কি বিক্রি করছিল? সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। দ্য গার্ল ওয়াজ অর্জুমান বানু বেগম, তাহলে সেই মহিলার নামটা জানা যাচ্ছে কি? অর্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, তিনি পার্সিয়ান কোন এক রাজ পরিবার বা সেই নোবেলিটি মানে হচ্ছে তার বংশ পরম্পরা, সে একটা পারস্য বংশের কোন উচ্চ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই মহিলাটা। আফটার মিটিং হার, তার সঙ্গে সাক্ষাৎ করার পরে, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররাম তার বাবার কাছে ফিরে গিয়েছিল। and said that he wanted to marry her, এবং তার বাবাকে বলেছিল he wanted to marry her, সে ওই মহিলাটাকে বিয়ে করতে চায়। খুররাম ম্যারিড আরজুমান বানু বেগম ইন 1612, খুররাম বিয়ে করেছিলেন অর্জুমান বানু বেগমকে কত সালে? 1612 সালে। 5 years after their first meeting, তাদের দেখা হওয়ার 5 বছর পরে। তাহলে কোথায় দেখা হয়েছিল তাদের? কোথায় দেখা হয়েছিল? মিনা বাজার। তাহলে মিনা বাজারে দেখা হওয়ার 5 বছর পরে তারা বিবাহ করেছিলেন। দেখ আগের দিনের পর থেকে, হোয়াট ইজ এ মসোলিয়াম গ্র্যান্ডফাদার,
তাহলে জিজ্ঞাসা করছে ও গ্র্যান্ডফাদারকে যে মসোলিয়াম বা সমাধি কি। তাহলে কে জিজ্ঞাসা করছে? এটা তরুণ। আক্স তরুণ ইন সারপ্রাইজ, তারপরেই দেয়া আছে তরুণ সারপ্রাইজ মানে একটু চমকে গিয়ে জিজ্ঞাসা করলো বা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ও আ মসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। বলছে মসোলিয়াম বা সমাধি হচ্ছে একটা বিল্ডিং, মসোলিয়াম হচ্ছে একটা বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড, যেখানে মৃতদের রাখা হয় বা মৃত ব্যক্তিদের সমাধি দেওয়া হয়। সেড গ্র্যান্ডফাদার বলল, অ্যাকর্ডিং টু লেজেন্ডস, লেজেন্ডস মানে যারা অনেক অভিজ্ঞ, যাদের অনেক কিছু সম্পর্কে ধারণা আছে। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ। শাহজাহান আফটার হার ডেথ, এখানে হার বলতে কার কথা বোঝানো হচ্ছে? হ্যাঁ, শাহজাহান ওয়াজ সো স্যাড, এতটাই দুঃখিত হয়েছিল আফটার হার ডেথ, তাহলে তার স্ত্রী মৃত্যুর পর, দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years, যে তার সভায় অর্ডার করেছিল বা আদেশ দিয়েছিল কি, টু মোর্ন মানে দুঃখ প্রকাশ করা, ফর 2 years, তার সভাতে বলেছিল 2 বছর ধরে দুঃখ প্রকাশ করতে হবে। লেটার, পরবর্তী ক্ষেত্রে শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন দ্য মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ। পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড মানে আরম্ভ করেছিল তৈরি করতে দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সব থেকে সুন্দর সৌধ, বিসাইড দ্য রিভার যমুনা নদীর ধারে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয় বা তার ভালোবাসার স্ত্রীর স্মৃতিচারণায় তিনি এই একটা পৃথিবীর সব থেকে সুন্দর মনুমেন্ট তৈরি করতে চেয়েছিলেন যমুনা নদীর ধারে। ইট টুক 22 years and 22,000 workers to build the monument. এটা নিয়েছিল বা এই কাজটা করতে লেগেছিল কতজনকে? 22 বছর এবং 22,000 ওয়ার্কার বা লেবার তাদেরকে লেগেছিল এই কাজটা করার জন্য, 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। তাহলে তাজমহলটা কি দিয়ে তৈরি? সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। এই যে হোয়াইট মার্বেলটা সেটা আনা হয়েছিল কোথা থেকে? এশিয়ার সমস্ত জায়গা থেকে হোয়াইট মার্বেলটা আনা হয়েছিল। When শাহজাহান ডাইড ইন 1666, যখন শাহজাহান মারা গিয়েছিল 1666 খ্রিস্টাব্দে, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার বডিটা বা তার মৃতদেহটা কোথায় সমাধি দেওয়া হয়েছিল? গ্রেভ মানে সমাধি দেওয়া। কোথায় সমাধি দেওয়া হয়েছিল? তার স্ত্রী মুমতাজ মহলের সমাধির পাশে। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই যে ম্যাগনিফিসেন্ট চমৎকার মনুমেন্ট বা সৌধটা, কেম টু বি নোন, এটা আমাদের কাছে পরিচিত কি নামে? অ্যাজ তাজমহল। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে মনে করা হয় পৃথিবীর 7ম আশ্চর্য বা 7টা আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার একটা মুহূর্তের জন্য পজ করলো বা থামলো। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, আমি আজকে তোমাকে অনেক কিছুই বলে ফেলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমার জন্য সাহায্যকারী হবে, যথেষ্ট সাহায্যকারী হবে? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এবার তরুণ বলছে হ্যাঁ একদমই, নাও এখন আই ক্যান ইজিলি রাইট, আমি লিখতে পারবো খুব সহজেই একটা প্যারাগ্রাফ তাজমহল সম্পর্কে। সে তরুণ হ্যাপিলি, তরুণ খুব খুশি হয় এটা তার দাদুকে বললো। ব্যাস, মানেগুলো লিখে নে, দাগ দিচ্ছি দে। মসুলিয়াম যদি না লেখাই তাহলে মসুলিয়ামটা দাগ দে, আগে না লেখানো থাকলে। সারপ্রাইজ, legends, court, mourn, started to build, beside the river Yamuna, beloved, it took দিয়ে যে লাইনটা আছে পুরোটা লিখবি। It took 22 years and 22,000 workers to build the monument. Entirely, পরের লাইনে, this white marble was brought in from all over Asia, পুরো লাইনটা লিখবি। Grave, magnificent, it is now considered, যে লাইনটা আছে ওটা পুরোটা লিখবি। It is now considered to be one among the 7 wonders of the world, পুরোটা লিখবি। Helpful enough,
লেখ মসোলিয়াম সৌধ, সারপ্রাইজ চমক বা চমকে গেছিল, আস্কড ইন সারপ্রাইজ মানে চমকে গিয়ে জিজ্ঞাসা করেছিল। লেজেন্ডস মানে কিংবদন্তি, লেজেন্ডস মানে কিংবদন্তি বা যারা অনেক দিন ধরে অনেক কিছু কোনো ক্ষেত্রে যাদের প্রচুর অভিজ্ঞতা থাকে তাদেরকে বলা হয় কিংবদন্তি বা লেজেন্ডস। হয়েছে কয়েসি উনসং কিং দন্তনদাসী কিংবদন্তি। কোর্ট মানে সভা, কোর্ট মানে সভা। মন মানে দুঃখ প্রকাশ, মন মানে দুঃখ প্রকাশ, মন মানে দুঃখ প্রকাশ, মন মানে দুঃখ প্রকাশ। হয়েছে। স্টার্টেড টু বিল্ড তৈরি করতে আরম্ভ করেছিল, স্টার্টেড টু বিল্ড তৈরি করতে আরম্ভ করেছিল। তারপর দেখ বিলাভেড ভালোবাসার, ভালোবাসার। It took 22 years and 22,000 workers to build the monument. লাইক এই মনুমেন্টটা তৈরি করতে বা এই সৌধটা তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। এই সৌধটা তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল, 22 বছর সময় লেগেছিল। এন্টায়ারলি সম্পূর্ণভাবে, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, লেখ এন্টায়ারলি সম্পূর্ণভাবে। পারিস নাকি ওটা লিখতে আগেরটা? এই সৌধটি তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। হয়েছে। এন্টায়ারলি সম্পূর্ণভাবে। These white marbles were brought in from all over the Asia. এই সাদা পাথরগুলো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। এই সাদা পাথরগুলো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। গ্রেভ সমাধি, ম্যাগনিফিসেন্ট চমৎকার, গ্রেভ সমাধি, ম্যাগনিফিসেন্ট হচ্ছে চমৎকার। হয়েছে। It is now considered to be one among the 7 wonders of the world. দেখ it is now considered to be one among the 7 wonders of the world. এটাকে এখন মনে করা হয় পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। এটাকে এখন মনে করা হয় বা বিচার করা হয়, কনসিডার মানে বিচার করা হয়। এটাকে এখন বিচার করা হয় পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসাবে, পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসাবে। হেল্পফুল মানে হচ্ছে উপকারী, হেল্পফুল মানে হচ্ছে উপকারী। এনাফ মানে যথেষ্ট, এনাফ মানে যথেষ্ট।